আমাদের সমাজে কিছু শিক্ষক আছে যারা স্টুডেন্টের জীবন ধ্বংস করার জন্য দায়ী, আর কিছু কিছু শিক্ষক আছে যারা স্টুডেন্টের জীবনকে অনেক সুন্দরভাবে আলোকিত করে, আর কিছু শিক্ষক আছে যারা স্টুডেন্টের জীবনটাকে ধ্বংস করে দেয়। এরকম একটি চাঞ্চল্যকর তথ্য এবার বেরিয়ে এসেছে এসএসসি গণিত খাতা দেখা নিয়ে। এসএসসির গণিত খাতায় স্টুডেন্টের মাধ্যমে দেখিয়ে এসএসসি গণিত খাতায় পর্যাপ্ত পরিমাণ নাম্বার দেওয়া হচ্ছে না, এরকম একটি অভিযোগ ইতোমধ্যে উঠে এসেছে। এসএসসি 2024 ব্যাচ, তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছো এবং তোমাদের খাতাগুলো কিন্তু দেখা হচ্ছে। তোমাদের খাতা দেখা নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আমি যদি তোমাদেরকে বিবৃতিটি পড়ে শোনাই, এর আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচডি নিউজ অ্যান্ড স্টে উইথ আস, অ্যান্ড ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষা গণিত বিষয়ে খাতা দশম শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে দেখানোর অভিযোগ উঠেছে এক সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গত 12 মার্চ দশম শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে স্কুলের ল্যাব রুমে এই খাতা দেখান যশোরের মণিপুরের কুয়াদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল। খোঁজ নিয়ে জানা গেছে, যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের খাতা পান সহকারী প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল। তিনি সেই খাতা নিজে না দেখে কুয়াদা স্কুলটির ল্যাবের চেয়ারে বসে থাকা দশম শ্রেণীর বেশ কয়েকজন শিক্ষার্থীদের দিয়ে গণিত খাতা মূল্যায়ন করান। শিক্ষা বার্তার হাতে এই সংক্রান্ত বেশ কয়েকটি তথ্য প্রমাণ উঠে এসেছে। এ বিষয়ে বিদ্যালয়টির কয়েকজন শিক্ষকের নাম প্রকাশ না করার শর্তে বলেন, বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়, এটি করে তিনি ঠিক করেননি। সেই বিদ্যালয়ের কিছু শিক্ষক তার বিরুদ্ধে মতবাদ দিয়েছে যে তিনি এই বিষয়টি করে ঠিক করেননি। এর আগে তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল, তবে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এই কাজ পুনরাবৃত্তি করেন। স্কুলটির কয়েকজন অভিভাবক জানান, এটা কোনো কথা হতে পারে না। উপরের ক্লাসের খাতা নিচের ক্লাসের শিক্ষার্থীদের দেখানো কিভাবে সম্ভব? আমরা আমাদের বাচ্চাদের নিয়ে শঙ্কিত। সঠিক মূল্যায়নের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়ে। এর সঠিক বিচার হওয়া দরকার। অভিযুক্ত কুয়াদা উচ্চ বিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক পরিতোষ কুমার পালের মুঠোফোনে একাধিকবার কল ও খুদেপত্র পাঠিয়েও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। জানতে চাইলে কুয়াদা মাধ্যমিক শিক্ষক অধ্যক্ষ ওয়াজেদ আলী শিক্ষাবার্তাকে জানান, আমাদের এই বিষয়টি জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, দশম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী বছর পরীক্ষা দিবে, তাই তাদের দিয়ে শুধু বৃত্ত ভরাট করছিলাম, দেখানো হয়নি। এরকম করে শিক্ষা বোর্ডের খাতা দশম শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে ট্রায়াল দেওয়ানো ঠিক হয়েছে কিনা এই প্রশ্নে জিজ্ঞাসা বলেন, ঠিক হয় নাই, তবে একাধিক শিক্ষার্থীর নাম প্রকাশ না করে তিনি শর্তে বলেন, পরিতোষ স্যার ওই শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন করিয়েছেন। সো এই ধরনের যারা খাতা স্টুডেন্টদের দিয়ে মূল্যায়ন করে, তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ এই ধরনের খাতা যখন স্টুডেন্টদের দিয়ে কাটা হয়, তখন কিন্তু প্রচুর পরীক্ষার্থীরা তারা বুঝতে পারে না কোন জায়গায় কোন নাম্বারটা দেওয়া প্রয়োজন, এবং তারা তাদের ইচ্ছামতো একটি নাম্বার দিয়ে খাতাটার মান যতটুকু তার প্রাপ্য ততটুকু তাকে না দিয়ে তার চেয়ে কম নাম্বার সেখানে প্রোভাইড করে থাকে, যার ফলে অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দেওয়ার পরেও তাদের পরীক্ষা খারাপ হয়ে যায়। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, যাতে এই ধরনের টিচারদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে পারে। সো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।